আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা দেখব হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুলের ভিতরে আরও যে দুইটা টুলস আছে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলে ল্যাসো টুলের উপরে দেখতে পারবো ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আজকে দেখব হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন। আপনি যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে আপনি সিলেকশন নিতে পারেন। মানে এখান থেকে গোল নিতে পারেন, চার কোনা বক্স করতে পারেন, মানে প্রত্যেকবার আলাদা আলাদা আপনি সিলেকশন নিতে পারেন যেভাবে ইচ্ছা। তো এই সিলেকশনটা মূলত হচ্ছে একটু কমই কাজে লাগে। তো তারপরেও আমরা কিছু জিনিস দেখি, কন্ট্রোলটি দেই। এই যখন আমরা ল্যাসো টুল নেব তখন এই যে উপরে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের যে অপশন বারে সেই ইলিপস টুল, সিলেকশন টুল নেওয়ার ক্ষেত্রে যেগুলো ছিল সেগুলো আছে, কারণ ল্যাসো টুল হচ্ছে একটি সিলেকশন টুল। ওকে, তো আসি। এখন হচ্ছে আমরা ল্যাসো টুলে যাওয়ার পরে এখানে সর্বপ্রথম যে দেখতে পারতেছি এখানে উপরে যেখানে ক্লিক দেওয়া আছে, এখানে চারটা অপশন আছে, এখানে ক্লিক দেওয়া আছে, এখানে হচ্ছে নিউ সিলেকশন। এটাতে ক্লিক দেওয়া থাকা অবস্থায় এটা চারপাশে একটা কালো বর্ডারের মতো হয়ে থাকবে। তো এটা যখন হবে তখন প্রত্যেকবার আলাদা আলাদা সিলেকশন আমি নিতে পারবো। যখনই ক্লিক দেবো ওই সিলেকশন চলে যাবে এবং নতুন সিলেকশনগুলো চলে আসবে। তারপর আমরা যখন এটা নেব অ্যাড সিলেকশন, এটাতে থাকা অবস্থায় অ্যাড হবে, সিলেকশন অ্যাড হতে থাকবে। আমরা যতগুলো সিলেকশন নিব তার ভিতর থেকে আমরা অ্যাড করে দিতে পারবো, লাগাই দিলে অ্যাড হবে। ওকে, এরকম, বা গোলাকার দিতে পারি, যেটা ইচ্ছা। তারপর আমরা যদি নিই আবার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা হচ্ছে মাইনাস করবে, যে মাইনাস চিহ্ন চলে আসছে আমাদের যে কার্সরের নিচে। তো এটা থাকা অবস্থায় আমরা যদি এরকম করে সিলেকশন নেই বা গোলাকার নেই, মানে দুইটা সিলেকশনের মাঝখানে যে সিলেকশনগুলো চলে আসবে, এই যে সিলেকশনগুলো এগুলো চলে আসছে, এগুলো ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, আবার নেই, ডিলেট হয়ে যাবে। আবার হচ্ছে ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন, এটা যখন আমাদের ক্লিক দেওয়া থাকবে তখন হচ্ছে এরকম গুণন চিহ্নর মতো থাকবে। তো তখন আমরা যতটুকু অংশ সিলেকশন করব, এই সিলেকশনের দুইটা সিলেকশনের ভিতরে যে অংশটুকু থাকবে এটাই থাকবে, আর বাকি সব ডিলেট হয়ে যাবে। যেমন এরকম একটা গোল নিলাম, এই দুইটার মধ্যে বাকি সব ডিলেট হয়ে যাবে। তো আমরা আমাদের নিউ সিলেকশনেই থাকুক। এদিকে আছে ফেদার, এটা বাড়তি থাকলে হচ্ছে 20 দেওয়া দিই। বাড়তি থাকলে আমরা যদি একটা সিলেকশন নেই, সিলেকশন নেওয়ার পরে এটাতে যদি একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে যদি আমরা কালার নেই, তাহলে দেখতে পারবো এই যে ঝাপসা হয়ে আছে। কন্ট্রোল ডি দেই, চারপাশে ঝাপসা আছে। কিন্তু এটা যদি আমরা জিরো রাখি, তারপর আমরা লেসো টুল নেওয়ার পরে যদি একটা সিলেকশন নেই এবং এখানে কালার নেই, তাহলে দেখবে কালারটা সুন্দর আসছে। ঠিক আছে, সেই জন্য আমরা এই ফেদারটা জিরো রাখবো, যখন দরকার তখন আমরা এটাকে রাখবো। তো ডিলিট করে দিই। তো আবার লেসো টুলে ক্লিক দিই। তারপর আমরা দেখবো হচ্ছে একটা পিকচার আনি। আমরা ফাইল থেকে যাব হচ্ছে ওপেন থেকে একটা পিকচার আনি। ওকে, এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে একটা টপ ভিউ নিব একটা গাছের। তো আসলে এটাকে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে আনি, যা এরকম থাকুক। তো আমরা চাচ্ছি এই গাছটাকে আমরা এই আমাদের যে পেজটা আছে এখানে নিয়ে আসবো। ওকে, তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে সিলেকশন করলাম, যে কোনোভাবে এরকম করে সিলেকশন হওয়ার পর আমরা ক্লিক দিয়ে ড্র্যাগ করে, এটা থাকলো আমাদের মুভ টুলে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে আমরা ড্র্যাগ করে আমাদের এই পেজের উপরে ধরবো, সর্বপ্রথম ডকুমেন্টের উপরে ধরার পরে ভিতরে নিয়ে আসতে পারে, এই যে চলে আসছে এরকম। ঠিক আছে, তো দুইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একই থাকতে হবে আমাদের। এটা কেটে দিই, তো আমাদের এটা কেটে দিই। তো আমাদের দুইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একই থাকতে হবে। এখানে ক্লিক দিলে সাদা আছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা আছে, সেক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ড আলাদা থাকলে কিন্তু নিলে কিন্তু হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাব্রো যে সিলেকশনগুলো আছে ফ্রি হ্যান্ডেড, চাচ্ছি যে আমরা প্লাস দিই, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করলাম। আমরা এই গাছটাকে নেব, তো গাছটাকে আমরা এরকম করে হাতের স্কেচের মতো সিলেকশন করতে পারি। ঠিক আছে, এরকম একটা এভ্রো সিলেকশন হচ্ছে। মুভ টুলে ক্লিক দিয়ে ধরে এটাকে ড্র্যাগ করলে এটা চলে আসবে। এখন এটাকে আমরা আমাদের যে ডকুমেন্ট আছে এটার উপর ধরার পরে ছেড়ে দিব না, এটাকে ভিতরে আনার পরে আমরা ছেড়ে দিব, তাহলে এই যে চলে আসছে। কন্ট্রোল টি দিয়া ট্রান্সফর্ম নিয়ে আসি, তারপরে এটাকে বড় করে দিই, তাই না, এরকম। ওকে, এরকম হবে। তো এটাকে ডিলিট করে দিই। তো আমরা বুঝতে পারলাম হচ্ছে লেসো টুলের যেভাবে আমরা সিলেকশন করতে পারি, ফ্রি হ্যান্ড যেভাবে ইচ্ছা সেভাবে আমরা জিনিসকে আমরা সরাইতে নড়াইতে পারি। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তারপর আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে দেখব পলিগনাল লেসো টুল। তো এটাতে ক্লিক দেওয়ার পর একই সেম অপশনগুলো এখানে আছে, তো আমরা দেখতে পারতেছি। তো যারা আমরা রেক্ট্যাঙ্গুলার বা ইলিপ্টিক্যাল মার্কেট টুলের ক্লাসটা দেখছি, আমরা এনটিএল আইসো বুঝাই দিছি। তো ওটা দেখলে এটা বুঝতে পারবেন। তো ওটা দেখাইলাম না। তো আমরা এখন পলিগনাল লেসো টুল জ্বালাম। এটার কাজ হচ্ছে একদম স্ট্রেট লাইন হবে, যেদিকে এনে না কেন সোজা লাইন হবে, বাঁকা তারা করলেও লাইন আকারে সে সিলেকশন দিবে, এবং লাস্ট প্রান্তে যখন আমরা তাকে লাগাই দিব তখন সে একটা কী হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে এরকম। তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। এটার মূলত কাজটা কি, এটার কাজ হচ্ছে আমরা একটা ফাইলে যাব, ওপেন একটা পিকচার নিয়ে আসি, তারপর হচ্ছে ডেস্কটপ একটা পিকচার নিয়ে আসি। এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের একটা ভবনের পিকচার নিয়ে আসি, এখানে ক্লিক দিলাম, চলে আসলো। তো এটা আসার পর আমরা এটাকে একটু জুম করে আনি, জুম টুল নেওয়ার পর একটু ক্লিক দিয়ে এটা জুম করে নিলাম। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করবো কি দেওয়া, পলিগনাল লেসো টুলের মাধ্যমে। তো এটা নেওয়ার পর
এই যে এখানে একটা ক্লিক দেই, এই যে হচ্ছে আমরা চাচ্ছি যে এটা আমি সম্পূর্ণটা সিলেক্ট করব। এই ভবনটা দেখছি এটা সমান আকারে আছে, কিন্তু একদম কোন আকারে আছে, সোজা লাইন। তো আমরা বাইরে থেকে সিলেকশনে যাব, এখান থেকে সিলেকশন যদি আমরা স্টার্ট করি, এখান থেকে আমরা এখানে নিলাম, এখানে ক্লিক দিই, মানে স্টেট স্টেট নিছি এই জন্য বোঝানোর জন্য। তো এইদিকে আবার ক্লিক দিই, আবার উপরে এখানে ক্লিক দিই। তো আমরা কি করতে পারতেছি, এর সাথে কিন্তু একটা করে ক্লিক দিয়ে আমরা আগাবো সামনের দিকে, ঠিক আছে। এখানে ক্লিক দেই, তারপর হচ্ছে আমরা আবার এখানে ক্লিক দিব, এখান থেকে আবার এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিব। তো আমাদের প্রত্যেকটা যে কর্নারগুলো আছে এগুলোতে ক্লিক দিয়ে জাস্ট আমরা সিলেকশন আবার বাইরে দিয়ে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। বাইরে দিয়ে নিয়ে আসলো, এই যে সিলেকশন হয়ে গেছে। এটাকে এখন আমরা অন্য একটা পেজে নিয়ে আসবো, যেমন হচ্ছে আমাদের এই যে সাদা যে আমাদের ডকুমেন্টটা সেটাতে নিয়ে আসবো। জাস্ট মুভ টুল নিব, সিলেকশন হওয়ার পরে জাস্ট এটাকে ড্র্যাগ করলে এটা সরে যাবে। জাস্ট এটাকে নিয়ে আমাদের এই সিলেকশনের উপরে ধরার পরে এখানে নিয়ে আসা করতে পারি, এই যে চলে আসছে। এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হবে বড় ছোট। কিন্তু এখানে যে কন্ট্রোল, এই যে আমাদের সিলেকশনটা হলো, এখানে আমরা কিন্তু মডিফাই করতে পারি। যেমন হচ্ছে এটা আসার পর আমরা যদি কন্ট্রোল যে দিই, তাহলে ডুপ্লিকেট কপি হয়েছে, এটাকে আমরা অফ করে দিই, নিচের থেকে চোখ অফ করে দিই, তাহলে এই দেখতে পাচ্ছি এর নিচে কিন্তু ট্রান্সফারেন্স হয়েছে, মানে আমরা যতটুকু অংশ সিলেকশন করছিলাম অতটুকুই আছে। এখন আমরা ইচ্ছা করলে এটাকে একটু মিনিমাইজ করি, আমরা একটা আকাশের পিকচার আছে এটাকে আমরা ড্র্যাগ করে যদি আমাদের ফটোশপের উপরে ধরি তাহলে কিন্তু চলে আসবে। চলে আসলে আমরা কিন্তু ইচ্ছা করলে এই যে এখানে যদি ছেড়ে দিই এর উপরে, তাহলে কিন্তু এখানে পিকচারটা হয়ে গেছে। এই যে পিকচারটা বড় দেখা, বড় ছোট কিন্তু আমরা করতে পারতেছি, দেখছি। আবার ইন্টার দিলে এটা চলে যাবে ট্রান্সফর্ম। তো এই উপরে লেয়ারটাকে ড্র্যাগ করে ধরে এই মাঝখানে নিচে দিয়ে দিব, এক লেয়ারের নিচে দিয়ে দেবো, তাহলে কি আকাশটা নিচে চলে গেছে না আমার এই লেয়ারের। জাস্ট লেয়ারকে ওঠা নামানো করানো যায়, কোনো সমস্যা হবে না। তো আসার পরে আমাদের লেয়ারটা কিন্তু এখন কিন্তু আমরা ভ্রমণটা দেখছি এরকম হয়ে গেছে। তো আমরা কিন্তু বুঝতে পারতাছি না যে আমাদের কিন্তু আগের যে পিকচারটা ছিল এরকম, এখন আমাদের মডিফাই করার পরে পিকচারটা হয়ে গেছে এরকম। তো আমরা এই সিলেকশনের মাধ্যমে এই কাজটা কিন্তু করতে পারি পলিগনাল লেসো টুলের মাধ্যমে। এখন আরেকটা কাজ করতে পারি, এই যে ভবনটা সেটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলে এই যে সিলেকশন চলে আসে চারপাশ দিয়ে, তখন আমরা রাইট বাটন ক্লিক করে যদি ফ্লিপ হরাইজন্টাল দিই তাহলে এটা ঘুরে যাবে এইদিকে, দেখছি। ঘুরে যাওয়ার পর এটাকে আমরা ধরে জাস্ট ড্র্যাগ করে এই পাশে না লাগাই দিই, ইন্টার দিই, তাহলে দেখি আমাদের পুরো স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম হয়ে গেল। এখন যদি আমরা এটাকে অফ করে দিই, এই যে চোখগুলো অফ করে দিলে দেখতে পারবো নিচের লেয়ারটা ছিল আমার এরকম, ফার্স্টে যে লেয়ারটা। এখন এই দুটাকে ক্লিক দেওয়ার পরে আমি যখন অন করে দিলাম তখন আমরা দেখতে পেলাম আমাদের মডিফাইটা হয়েছে এরকম। তো এর মাধ্যমে কিন্তু আমরা এরকম কাজ করতে পারি। আশা করি বুঝতে পারছেন সবাই যে পলিগনাল লেসো টুলের যে কাজটা। এখন আমরা দেখবো ম্যাগনেটিক লেসো টুল। ওকে, তো এই কাজটাকে আমি ডিলিট করে দিই, এখান থেকে দরকার নেই, কেটে দিলাম। তো এখন আমরা এটা ডিলিট করে দিই এখান থেকে। স্কেপ চাপটা কিন্তু এটা যখন পলিগনাল লেসো টুল নিব, পলিগনাল লেসো টুল, তখন হচ্ছে আমরা যদি স্কেপ চাপি তাহলে সে ছেড়ে দিবে। ওকে, এটাকে ডিলিট করে দিই। আমরা এখন ফাইল থেকে যাব হচ্ছে ওপেন থেকে আমরা এই পিকচারটা নিয়ে আসবো। জাস্ট পিকচারটাকে সিলেক্ট করার পর ওপেন দিলে পিকচারটা চলে আসবে, যে আসছে। এখন এটাকে আমরা একটু জুম করতে পারি, একটু জুম করে আনি, আসলো। এখন আমরা চাচ্ছি যে আমাদের এটা আসুক। তো এই যে উপরের অপশনগুলোতে ক্লিক দিলে কিন্তু আমরা ডকুমেন্টটা চেঞ্জ করতে পারতেছি, কিন্তু CS2 যারা চালাচ্ছেন তাদের কিন্তু এরকম সিস্টেম আসবে না। তাই যারা CS2 চালাচ্ছেন তারা একটু দেখবেন যে উপরের এই অপশনগুলো ক্লিক দিলে আমরা কি করতে পারি, আমাদের আলাদা আলাদা ডকুমেন্টে যেতে পারি। ওকে, তো এটা আসছে। আমরা এখন দেখবো হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের যে কাজটা হচ্ছে, এটা ক্লিক দেওয়ার পর ম্যাগনেট আমরা বুঝতে পারতেছি যে আকর্ষণ করে। তো আমরা যাচ্ছি এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করি, সে নিজে নিজেই ধরে নিচ্ছে, দেখছি সিলেকশনটা কিন্তু সে নিজে নিজেই ধরে নিচ্ছে। এই যে সিলেকশন আমরা একটা ক্লিক দিয়ে শুধু যাচ্ছি, যে সাপের মতো একটা মাথার মতো দেখা যাচ্ছে না। তো এরকম আমরা যদি সিলেকশন দিয়ে ড্র্যাগ করি যে সে ধরে নেয় এরকম করে, ঠিক আছে। এখন হচ্ছে আমি ব্যাকে কিভাবে যাব, আমি তো এইদিকে চলে আসছি, তখন ব্যাক স্পেস ক্লিক দিব এবং সাথে সাথে এটাকে ব্যাকে নিয়ে যাব, ঠিক আছে। যদি ব্যাক স্পেসে ক্লিক না দিয়ে এটাকে না পেছনে নেই তাহলে কিন্তু পুরা সিলেকশনটাই নষ্ট হয়ে যাবে, মানে সে একদম ছেড়ে দিবে আপনাকে। ওকে, তো ডাবল ক্লিক করলে বা হচ্ছে আমাদের সিলেকশন এটা নেওয়ার পরে লাস্ট মাথায় একটা ক্লিক দিলেই এটাকে আবার সিলেকশন হয়ে যায় এরকম। তো সেটাকে আমরা কমাইতে পারি বা বাড়াইতে পারি। এটাকে কমানো বাড়ানো হলে এই যে আমাদের যে ম্যাগনেটিক যে একটা আকর্ষণ, এই আকর্ষণটা কমালে আবার বাড়াইলে এই ম্যাগনেটিক আকর্ষণটা বাড়বে। ওকে, বুঝতে পারছি, এরকম হবে। এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। ওকে, আবার স্কেপ ক্লিক করলাম, ছেড়ে দিবে সে এরকম। তো ফেদার এন্টেলিয়াস যা আমরা যখন এগুলা কাজ করছি তখন এগুলো দেখাইছি। তো সেম এই তিনটা যে কারণে সিলেকশন টুল এক প্রকার, সেই ক্ষেত্রে সিলেকশন টুলগুলোতে উপরে সবগুলা সিস্টেম সেম থাকে। ওকে, তো ম্যাগনেটিকে আসি। আমি লুকটাকে এখন সিলেক্ট করব কিভাবে, জাস্ট একটু জুম করে নেই, কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুমটা কমে যাবে। তো আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে জাস্ট ক্লিক দিয়ে আমরা আগাইতে পারি। ক্লিক দিয়ে আগানোর পরে যদি আমরা যখন যে অংশে আমি বাঁকাবো সেই অংশে একটা ক্লিক দিয়ে বাঁকাবো, যেন তাকে আমি বুঝাই দিতে পারি দিক নির্দেশনাটা যে আমার এই দিকে যাইতে হবে, ঠিক আছে। এই যে এখন আমি যখন স্টেট জায়গায় থাকবো তখন আমি স্পিডে গেলেও সমস্যা নেই, সে কিন্তু ধরে নিচ্ছে, ঠিক আছে। আবার এই দিকে একটু বাঁকা আছে, এখানে ক্লিক দিব, এই দিকে উপরের দিকে উঠবো, এখানে একটা ক্লিক দিব, উপরে
কিভাবে যাব, এখন যে আমি স্পেস বারটা ক্লিক দিয়ে ধরি একটা হ্যান্ড টুলের মতো আসবে, এটাকে আমি নিচে নামাবো, তারপর আবার স্পেস বার ছেড়ে দিলে আবার সে আমাকে এরকম যাইতে থাকবে। ঠিক আছে, এখানে একটা ক্লিক দিলাম, এখন আমি আস্তে আস্তে যাবো হালকা একটু। তো এইদিকে আসার পর আমি একটু স্পিডে যাচ্ছি, ঠিক আছে, স্পিডে যাচ্ছি যেন আমার কাজটা একটু দ্রুত গতিতে হয়। তো এরকম আমরা স্পিডে যাবো। এইদিকে আসার পরে যে জায়গায় অংশগুলো একটু বাঁকা আছে সেই অংশগুলো ক্লিক দিয়ে আগাবো, তাহলে সে বুঝতে সুবিধা করবে। ঠিক আছে, আমরা আসি, এইদিকে আমরা একটু স্পিডে আসি। ওকে, এখানে ক্লিক দিলাম, জাস্ট স্পেস বার এখন ক্লিক দিয়ে ধরবো, এটাকে সরাবো, তারপরে একই জায়গায় আসার পরে ছেড়ে দিব। জাস্ট আমি এই যে আমার নিয়ে নিচে হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আগাবো, তাহলে সামনের দিকে আমি সমান আকারে যেতে পারবো। ঠিক আছে, আবার লাস্ট প্রান্তে আসার পর একটা ক্লিক দিব, তাহলে সিলেকশন হয়ে গেছে। এখন কন্ট্রোল মাইনাস দিই, তাহলে ছোট হবে। সিলেকশন হয়ে যাওয়ার পরে আমি এখন ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিই, এটাকে হচ্ছে আমি এই যে সিলেকশন হয়েছে কন্ট্রোল জে দিলে কিন্তু আমার আরেকটা কপি হবে, কন্ট্রোল জে দিলে এই যে আরেকটা কপি হয়ে যাচ্ছে সিলেকশনটুকু। কিন্তু আমি সিলেকশনটুকু আবার চাচ্ছি, যে কারণে আমি এখানে সিলেকশন নিয়ে ফেলছি। তো আমি যদি কন্ট্রোল ধরে এই লেয়ার থাম্বনেলে যদি ক্লিক দিই, তাহলে ওই লেয়ারে যা অংশটুকু আছে এটাকে অফ করে দিই, ওই অংশটুকুর উপরে সিলেকশন চলে আসবে। আসছে, এটাকে আমরা একটু নিচে নামাইতে পারি। তো এটাকে আমি অন করে দিলাম। তো সিলেকশন আসার পরে এই সিলেকশনটাকে আমি জাস্ট হচ্ছে ইনভার্স করে দিব। এখানে ক্লিক দিই, এই যে সিলেকশন থেকে ইনভার্সে ক্লিক করে দিলে আমাদের সিলেকশনটা এই মানুষটাকে তখন নিয়ে আসছিল, এখন মানুষটাকে বাদ দিয়ে এসে বাইরের যে অংশ আসছে ইনভার্স করে দেওয়াতে বাইরের অংশটা সিলেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, এখন আমি এখান থেকে এই কালারটা যদি অ্যাপ্লাই করি, অল্টার ব্যাক স্পেস দিলে হচ্ছে এই ফরগ্রাউন্ড কালারটা আসবে, আর কন্ট্রোল দিলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আসবে। তো আমি মাঝে মাঝে দেখবেন যে আমি কোনো কাজ করার পরে হুট করে সাদা চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমি কি করি, ওগুলো মুছে দেওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেসে এই সাদা অংশটুকু এখানে দিয়ে দিই। ঠিক আছে, ওকে। তো আমি যখন কালারটা দিব, এটাকে উপরে যখন দিব, আমি তখন অল্টার ব্যাক স্পেস দিয়ে এই যে কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। তো এরকম আমি সিলেকশন করার পরে জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু কালার দিতে পারি। তো আমি যখন আস্তে আস্তে আরও কাজটা ডিটেলসে করবো, তখন আরও সুন্দর লাগবে কাজটা করতে। তো এইভাবে আমরা সিলেকশনটা রাখতে পারি। তো এটা আমরা ডিলিট করে দিই, কন্ট্রোল জেড দিই, তাহলে হচ্ছে আমরা পিছনের দিকে যাইতে পারবো। ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড দিলে আমরা আরও পিছনে চলে আসবো। তো এটা আসার পর হচ্ছে আমাদের এই সিলেকশনটাকে ইচ্ছা করলে আমরা কিন্তু আমাদের যে হচ্ছে আলফা চ্যানেল যে আছে এখানে নিতে পারি, আমাদের চ্যানেলে আনতে পারি, এটা পাতে নেওয়া যায়। এই সিলেকশনটাকে এখানে থাকা অবস্থায় আমরা যদি এই যে এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিলে হচ্ছে এটা পাথ হয়ে যাবে, এটা পাথ হয়ে আছে। ঠিক আছে, তো আমি এটাকে আনসিলেক্ট করি, তাহলে এখন আর বোঝা যাবে না। এখন আমি লেয়ারে আসি, এখন আমি এগুলো ডিলিট করে দিলে আমি যতবার চাচ্ছি এটাকে আবার নিয়ে আসতে পারবো। এই যে আমি পাতে যাওয়ার পরে এখানে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যদি এই যে এখানে একটা সিলেকশনের মতো একটা অপশন দেখবো, এখানে ক্লিক দিলে এটা আবার নতুন করে আমাকে সিলেকশন দিয়ে দিবে, যে কারণে আমি এটা সরাইছি বলে এদিকে একটু সিলেকশনটাই হয়ে আছে। তো আমরা সরাবো না। তো আমি যখন এই পাতটা সব সময় থেকে যাবে, তো এটা করে রাখলে কি সুবিধা হবে, মানে আমি যখন এই ছবিটাকে অন করব আর আমার নতুন করে সিলেকশন নিতে হবে না, সবসময় সিলেকশন থেকে যাবে এই পাতের অংশে। ওকে, কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে লেসো টুল, পলিগন লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুলের যে কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।